বড় সাহস, সামান্য একজন মালিক বাসার একজন চাকর হয়ে তুই কিনা আলিফ স্যারের নাম ধরে ডাকছিস? এই তুই জানিস উনি কে? উনি কত বড় একজন মানুষ। মগের মূল্য পাইছেন? যাকে যেভাবে ইচ্ছা ট্রিট করবেন, যাকে যেভাবে ইচ্ছা তার গায়ে পর্যন্ত হাত তুলবেন। আই মালিক, এটা কি আলিফ স্যারের বাসা না? জি, আলিফের বাসা। কত বড় সাহস, সামান্য একজন মালিক বাসার একজন চাকর হয়ে তুই কিনা আলিফ স্যারের নাম ধরে ডাকছিস? এই তুই জানিস উনি কে? উনি কত বড় একজন মানুষ। ওনার স্ট্যাটাস সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। এই যে আমাদের দেখ না, আমরা নিজেরাই তো আলিফ স্যারের নাম ধরে ডাকার সাহস পাই না, আর তুই নিজেই কিনা আলিফ স্যারের নাম ধরে ডাকছিস। এই তোর লজ্জা করে না? আজব ব্যাপার, আমি তো এটাই বুঝতে পারতেছি না আপনি আমার গায়ে কেন হাত তুললেন? আমি কি এমন অন্যায় করছি? আর সব থেকে বড় কথা, আমার নামই তো আলিফ। বামন হয়ে চাঁদে হাত বাড়াচ্ছিস তাই না? তুই নিজে আলিফ স্যার এটাই বোঝাতে চাচ্ছিস তাই তো? এই তুই নিজেকে একবার আয়নায় দেখেছিস? তোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখ না। তুই জাস্ট একটা কামলা বাসার চাকর, নিজেকে আলিফ স্যার দাবি করিস না। চত্বর সব খাও। আহা ম্যাডাম, আপনিও না কার সাথে কথা বলতেছেন? আপনার স্ট্যাটাস কোথায় আর ওর স্ট্যাটাস কোথায়? আর ম্যাডাম শুনুন, ও নিজেকে কেন আলিফ স্যার দাবি করতেছে জানেন? আপনার মতো একটা স্মার্ট সুন্দরী মেয়ে দেখেছে, এখন নিজেকে বড় করতে হবে না তার জন্য। শুনুন, এর মতো পাগল ছাগলের সাথে কথা বলে সময় নষ্ট করার সময় আমাদের হাতে নেই। এই তুই আমাকে আগে এটা বলতো, আলিফ স্যার কয় তলায় থাকে? দোতলায়। ম্যাডাম চলুন। এক্সকিউজ মি, আমি তো আপনাদেরকে বললাম আমার নাম আলিফ। আপনাদের কি দরকার, কি করতে আসছেন বা কি বলতে আসছেন আমাকে বলুন। শোন, তোর কপালটা না অনেক ভালো, তার জন্য তোকে এখন কিছু করলাম না। একটা জরুরি কাজ আলিফ স্যারের কাছে যাচ্ছি, কাজটা শেষ করে আসি, তারপরে দেখবি তোর মতো কামলাকে কিভাবে সাহায্য করি। ম্যাডাম চলুন। দেখেছেন ম্যাডাম, দেখেছেন এই বাসার কারো কোনো ডিসিপ্লিন নেই। একটা সামান্য কাজের মেশে সোফার উপর পার উপর পা উঠিয়ে কিভাবে বসে বসে টিভি দেখতেছে আর পাগলদের মতো হাসতেছে। এই আপনারা কারা আর কাকে চাই? আলিফ স্যার কোথায়? আলিফ স্যার তো বাসায় নাই, আলিফ স্যার বাইরে গেছে। যা কর আমারে কোন, আলিফ স্যার আসলে কয়া দিমু। কত বড় সাহস! একদম ঠিক কথা বলেছো। তোদের কোনো ডিসিপ্লিন নেই। যদি থাকতো এভাবে স্যারের নাম ধরে ডাকতে পারতিস না। তুই স্যার বলে ডাকবি? কিসের আলিফ? হ্যাঁ কিসের আলিফ? কি হয়েছে? দেখেন না স্যার, এই স্যার আর ম্যাডাম কই থেকে এসে আমার গায়ে হাত তুলছে। কত বড় সাহস মালির বাচ্চা! তোকে তখনই কিছু একটা করা উচিত ছিল। তোকে আমি শুধুমাত্র ছেড়ে দিয়েছিলাম। আমার উচিত ছিল আমার জুতা খুলে তোকে পেটানোর। স্যার, আলিফ স্যার আপনি কোথায়? তাড়াতাড়ি এদিকে আসুন। আলিফ স্যার। কি ব্যাপার? আলিফ স্যারকে এভাবে ডাকছো যে? আলিফ স্যার তো তোমার সামনেই দাঁড়ানো আছে, তা আলিফ স্যারকে আবার ডাকছো কেন? হ্যাঁ আপনি সব কি বলছেন? আলিফ স্যার আমাদের সামনে মানে? উনি আলিফ স্যার? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। কিভাবে সম্ভব এটা? এক্সকিউজ মি, কাকে মালি বলতেছেন? আমি নিচেও আপনাদেরকে বলছি আমার নাম আলী। আপনারা যার কাছে আসছেন, যেই কাজে আসছেন, সেই মানুষটাই আমি। আপনারা আমার কোনো কথাই শুনলেন না, উল্টো আমার গায়ে হাত তুললেন, আমার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করলেন। তারপরেও আমি কিচ্ছু বলিনি। আমি বাসায় আসার পরে যখন ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তখন কি শুনলাম? ওর গায়ে পর্যন্ত আপনারা হাত তুলছেন। কি মনে করেন নিজেদেরকে? হ্যাঁ, মানুষকে মানুষ মনে হয় না? মানুষকে সম্মান করতে মন চায় না? ও বাড়ির কাজের লোক, আমাকে মালি ভেবে যা ইচ্ছা তাই ব্যবহার করতেছেন, আমাদের গায়ে পর্যন্ত হাত তুলতেছেন। কি পাইছেন? মগের মূল্য পাইছেন? যাকে যেভাবে ইচ্ছা ট্রিট করবেন, যাকে যেভাবে ইচ্ছা তার গায়ে পর্যন্ত হাত তুলবেন। আপনারা কি প্রধানমন্ত্রী হয়ে গেছেন? যা ইচ্ছা তাই করবেন, কেউ কিচ্ছু বলতে পারবে না? মা, এসব কেমন ক্লায়েন্টদের সাথে তুমি বিজনেস করো? কাদেরকে তুমি বাসায় আসতে বলছো? আজকে আমি অফিসে যেতে পারি নাই, দ্যাটস ওয়াই বলছি যে তাদেরকে বাসায় আসতে বলো। তারা বাসায় আসছে, আমি নিচে গাছগুলোর পাতা ছাঁটাই করতেছিলাম। এই সময় তারা আমাকে জিজ্ঞেস করলো আলিফ সাহেব কোথায় থাকে বা আলিফ সাহেব কোথায়। আমি তখন তাদেরকে স্পষ্ট ভাষায় বলছি আমার নাম আলী। আমার সাথে কি আচরণ করছে তুমি কল্পনা করতে পারবা না। আমার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করছে, আমার গায়ে পর্যন্ত হাত তুলছে, আমার ভিতরে এসে ওর গায়ে পর্যন্ত হাত তুলছে। আরে যারা মানুষের সাথে ঠিকমতো আচরণ করতে পারে না, কিভাবে ব্যবহার করতে হয় এই ম্যানার্সটুকু যাদের মধ্যে নাই, তাদের সাথে তুমি কিসের বিজনেস করবা? ওদের সাথে যদি আমরা কোনোভাবে কোনো রকম পার্টনারশিপে যাই, তাহলে আমাদের কোম্পানি বেশি দিন করবে না। কেন জানো? কারণ ওরা স্টাফদের সাথে ঠিকমতো আচরণই করতে পারবে না, তাদেরকে ভালোভাবে ট্রিটই করতে পারবে না। ওদের নেচার আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। এরকম মানুষের সাথে আমি অন্তত কোনো বিজনেস ডিলিংয়ে যাব না। আপনারা এখানে যে কাজের জন্য আসছেন সেই কাজটা হবে না, চলে যান এখান থেকে। স্যার প্লিজ প্লিজ স্যার,
আমরা যা করেছি তার জন্য এক্সট্রিমলি সরি, আসলে বুঝতে পারিনি। কি করব বলুন, আপনার গেট আপ সেট আপ দেখে আসলে বুঝতেই পারিনি যে আপনি আলিফ স্যার এত বড় কোম্পানির মালিক। আপনার গেট আপ সেট আপ দেখে আপনাকে মালিই মনে হয়েছিল, দ্যাটস ওয়াই আপনার সাথে এরকম বিহেভ করেছি আমরা। প্লিজ এই ডিলটা আপনি ক্যান্সেল করবেন না, এটা নিয়ে আমাদের অনেক বড় একটা স্বপ্ন আছে। আপনি যদি ডিলটা ক্যান্সেল করে দেন আমাদের অনেক বড় প্রবলেম হয়ে যাবে, আমাদের লস হয়ে যাবে স্যার। আপনাদের লস হোক আপনাদের লাভ হোক, কোনোটাতেই আমার কোনো যায় আসে না। চলে যেতে বলছি, সম্মান থাকা অবস্থায় এখান থেকে চলে যান। একটু বোঝার চেষ্টা করুন না স্যার, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি স্যার। এবার যদি আপনি আমাদেরকে এইভাবে ফেরত দিয়ে দেন স্যার, আমরা একদম পথে বসে যাব স্যার। আমাদের কোনো কিছু করার কথা করে স্যার, দেখুন আমরা না জেনে না বুঝে আপনার সাথে এই ব্যবহারটা করে ফেলেছি। প্লিজ স্যার আপনি আমাদেরকে মাফ করে দিন স্যার। আউট। বাবা, আসলেই আমি মানুষ চিনতে ভুল করেছি, না হলে কি এদের সাথে বিজনেস ডিল করতে আসতাম? শোনো, আমার বয়স হয়েছে, আমি আর এখন এই বিজনেসের প্যারাটা মাথায় নিতে পারতেছি না। যত কিছু আছে সব কিছু অফিসের দায়িত্ব তোমার উপরে দিলাম, তুমি আজ থেকে সব কিছু দেখাশোনা করবে, ঠিক আছে? এই আমার সাথে আয়। মা এক কাপ চা দিও।